দীর্ঘ অনেকদিন পর একটা বিয়ের গোষ্ঠী উদ্ধার করার সুযোগ পেয়েছি। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে না রাখাই ভালো, এটি কোনো সাধারণ বিয়ে ভেবে ভুল করবেন না আপনারা। কারণ এখানে ব্যবহৃত সকল মানুষ এবং বিয়ে বাড়িতে আমন্ত্রিত সকল খাবার দাবার ছিল অন্য লেভেলের, অন্য গ্রহ থেকে ইম্পোর্টেড, যেটা আপনারা পুরো ভিডিও কন্টিনিউ না করলেই বুঝতে পারবেন। তবে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ ফালতু ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাকে আনফলো করে দিবেন এবং টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অ্যাপস গুলো নিজ দায়িত্বে আনইনস্টল করে নেবেন। বিয়ে বাড়িতে আমার দাওয়াত না থাকে আমি সন্ধ্যা 12টা বাজেই তাড়াহুড়া করে সিম্পল ভাবে হাতে একজোড়া জুতা পায়ে দিয়ে বের হয়ে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। এখানে এসেই তো দেখতে পেলাম যার বিয়ে তার ঘুম নাই, পারাবর্ষীর কোনো খবর নাই। সেজন্য সবাইকে ফেলে রেখে সাদিয়ার অন্য রশি দিয়ে নোংর করা টাইটানিকটা নোংরটা উঠিয়ে সোজা রওনা দিলাম আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তবে আমাদের বরিশাল ইউরোপের ভিতর পড়া এরকম লন্ডন ব্রিজ আমাদের বাড়ির আনাচে কানাচে অ্যাভেলেবেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখবেন আপনারা। সত্যি বলতে আজকের ওয়েদারটা খুবই মচৎকার এবং শুকনো রৌদ্রযুক্ত ছিল, যার ফলে সবার প্রচন্ড পরিমাণ ঠান্ডা লাগায় মিলিটারি পদ্ধতিতে সবাই গরম হওয়ার চেষ্টা করতেছিল বুকডাউন দেওয়ার মাধ্যমে। সকল ধরনের বাধা বিপত্তি পাছার নিচে ফেলে ডেঙিয়ে আসা মাত্রই দেখলাম কেউ সুপারম্যান, কেউ স্পাইডারম্যান, কেউ ব্যাটম্যানের মতো লাফিয়ে পড়তেছে। হাত দিয়ে হেঁটে এখানে এসে বসা মাত্রই দেখতে পেলাম একটা এলিয়েন মোবাইলের টেলিস্কোপ নিয়ে জামাইকে কিডন্যাপ করার চেষ্টা করতেছে। তবে আমাদের বেয়াই আমাদের ক্ষতি করার মহৎ উদ্দেশ্যে এত দূর থেকে আসায় কাশের সিরাপ খাওয়াচ্ছিল গলা ভেজানোর জন্য। এরপরে আমাদের প্রত্যেকের হাতে কাগজের গামছা গুঁজে দিয়ে সেগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এই বিষয়টা লিওন আবার সিরিয়াসলি নিয়ে কাগজের গামছাটা ভাঁজ করে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করতেছিল। তবে কিছু বুঝে ওঠার আগে আমাদের দিকে ছুড়ে মারা হয় প্রাচীন কালের ডাইনোসর এবং একটি আস্ত হাঙর মাছের ডেড বডি, যেগুলো দেখা মাত্র ভাইয়ের পেটটা শার্টের ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছিল। এরপরে শুরু হয়ে যায় অধিক প্রতিকৃত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ গামলার ভিতরে। যে খাবার যুদ্ধের একটাই নিয়ম রয়েছে, সেটা হলো হয় হেডাবরি খা, নয়তো ব্যাটকাই তাকাই থাক। যুদ্ধের শেষ পর্যায়ে ধ্বংসস্তূপের মাঝখানে মাছের মাথাটা দেখতে পেলাম এখনো সাঁতার কাটতেছে, যার জন্য সেটাকে নিয়েও আমি সালটে দিলাম শেষ পর্যায়ে। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখতে পেলাম আমার এক বেয়ান, যার পাও কালা থাকলেও থতমা ছিল পর্যাপ্ত লেভেলের সুন্দরী, যাকে বলে এক কথায় মেকআপ সুন্দরী। সে আমাদের হাত দোয়ানের নামে এক প্রকার গামলার ভিতর নামিয়ে কোমর অব্দি ধুইয়ে দিয়ে গেছিল, যদিও সময় মতো টাকা দিয়ে দেওয়া এই যাত্রা আমরা রক্ষা পেয়েছিলাম। এরপরে হঠাৎ দেখতে পেলাম সেই মেকআপ সুন্দরী কুখ্যাত বেআইন প্লেটের ভিতর নেমে খাওয়া শুরু করে দিয়েছে। এর পাশের টেবিলে একজন নিপুণ ভঙ্গিমায় টাকা উসুল করার চেষ্টা করতেছিল। এইসব অলৌকিক কাণ্ড কারখানা দেখে আমিও ভরামুখে বসে থাকতে পারলাম না, তাই বেলচা নিয়ে নিজ দায়িত্বে নেমে পড়লাম ফেন্নির প্লেটের ভিতর। একথা শোনার পরে আমি আর তাড়াহুড়া না করে অতি দ্রুত হাত পাংখার একটা এসি বেআইনের হাতে ধরিয়ে দিয়ে যত ফর্মালিটি আছে সব অনায়াসে শেষ করে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে। অতঃপর নতুন কলস এবং বউ দুইজনকে কোলে করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আপনাদের সকলকে বলে গেলাম, মরে গেলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে টাটা, বাই বাই।